হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো পার্ট 1টা দেখেইছো, আর এটা হচ্ছে পার্ট 2। যেহেতু মায়ের বাড়িতে জন্মাষ্টমী করেছিল সোমবার, আর আমাদের এই বাড়িতে হচ্ছে মঙ্গলবার। তো এখন বাজে সকাল 10:30টার মতো, আর আমি ওকে দেখো এখন কৃষ্ণের মতো করে একটু সাজিয়ে দিয়েছি। কিছুতেই সাজতে চাইছিল না। তো কালকে ছিল সোমবার, কালকেও অনেকে পালন করেছো আর আজকে অনেকে করবে। আজকে গোপালের ভোগের জন্য রান্না হবে লুচি, পায়েস, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, তরকারি, এগুলোই। তো এখন দেখো তালের বড়াটা ভেজে নিচ্ছে। প্রথমে তালের বড়াটা ভাজতে একটু বেশি সময় লাগে। আর এদিকে তো গোপালের ভোগ রান্না শুরু হয়ে গেছে, আর ওদিকে মা দেখো গোপালকে, রাধা গোবিন্দকে সবাইকে স্নান করিয়ে দিয়েছে। এরপর তাদের খুব সুন্দর করে সাজিয়ে দেবে নতুন জামা পরিয়ে দিয়ে, যেহেতু আজকে গোপালের জন্মদিন। তো এখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা। আর গোপাল তো এখন কম বেশি সবার বাড়িতে আছে, মোটামুটি সবার বাড়িতে এই পুজোটা হয়, জন্মাষ্টমীর পুজো। তো এখানে দেখো সিংহাসনে প্রথমে মহাদেবকে, তারপর দুটো গোপালকে স্নান করানো একদম হয়ে গেছে। আর রাধা গোবিন্দেরও স্নান এখানে একদম হয়ে গেছে। এবার শুধু পোশাক পরানো বাকি। আর পোশাক পরানো হয়ে গেলে সাজাবে, ব্যাস। তারপরেই ঠাকুরকে ফুলের মালা, ফুল দিয়ে সাজিয়ে দেবে। তো তারপর ভোগ নিবেদন করবে। তো দেখো এখানে দুধ গঙ্গা জল দিয়ে সবাইকে স্নান করানো হয়েছে। আর ফুলের মালা কিন্তু মা নিজের হাতেই কাঁথে, সবার জন্যই গেঁথেছে। কাল তোমরা দেখেছো আমাদের বাড়িতে যে বড় গোপালটা আছে তার জন্য পাঠিয়েছিল। আর সত্যি বলতে যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ, সেই কারণে যখন মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে যায় তখন মা যে কোনো কাজ করতে গিয়েই বিরক্ত হয়। আবার যখন মায়ের শরীরটা ভালো হয় তখন সব কাজই করে। তো এখানে দেখো এখন লুচি ভাজা হচ্ছে। তো লুচি ভাজা অলমোস্ট হয়ে এসেছে, আর কয়েকটা বাকি। তো আমাদের তো বেশিরভাগ রান্নাটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো এখানে দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছে, এরপর শুধু আলুর তরকারিটা হবে, তাহলেই হয়ে যাবে। লুচি দিয়ে সাদা আলুর তরকারিটাই বেশি ভালো লাগে, তাই না? তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানি। এখানে দেখো মা সব ঠাকুরকেই ফুলের মালা পরিয়ে দিয়েছে, আর ঝুড়িতেও সুন্দর করে ফুল গুছিয়ে নিয়েছে। আর আমাদের রান্না এখনো চলছে, কমপ্লিট হয়নি, এই 3টে পদে একমাত্র হয়েছে। আর মা এখানে দেখো সব ঠাকুরকেই ফুল দিয়ে দিয়েছে, আর তারপরে আমরাও দেব। যেহেতু আমাদের নিজেদের গাছের ফুল, সে কারণে অনেক অনেক করে ঠাকুরকে ফুল দেওয়া হয়। নিজেদের গাছ থাকলে এই একটা সুবিধা, সব রকমের ফুল ঠাকুরকে দেওয়া যায়। তো আজকের দিনটা তো আমাদের বেশ ভালোই কাটছে, খুব ভালোও লাগছে। তো মায়ের তো নিচের ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, এবার ওপরের ঠাকুরগুলোকে ফুল দিয়ে দেবে। আর ওপরে যে মূর্তিটা দেখছো ওটা আমি বিয়েতে পেয়েছি। তো এখানে দেখো আমাদের সব রান্না একদম কমপ্লিট। তালের লুচি, এমনি লুচি, তালের বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, আলুর তরকারি, সব কিছু। আর এখানে মা দেখো ভোগটা সাজিয়ে নিচ্ছে, এখন ভোগটা নিবেদন করা বাকি। তো কারা কারা মঙ্গলবার জন্মাষ্টমী পালন করেছে কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে দেখো মা সুন্দর করে সাজিয়ে ভোগটা দিয়ে দিয়েছে। আর গোপালকে ভোগ দেওয়ার সাথে সাথে আমার ছোট্ট গোপালটাকেও একটা থালাতে ভোগ দিয়েছে। আর এখানে ওর যে মা খাইয়ে দিচ্ছে সুন্দর করে, দেখো। আর ও মিষ্টিটা বেশি পছন্দ করে না, ঝালটাই খায়, ওই জন্য তরকারি খাচ্ছে। আর এখানে মা ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে দিচ্ছে। তো মায়ের পুজো হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। আমরা তো সবাই মিলেই ভোগটা করেছি, বেশিরভাগটা মাই করেছে, মায়ের সবটা ঠিক করে রেখেছিল, তারপর আমরা ঘুম থেকে উঠে করেছি। বছরের এই একটা দিনই তো জন্মাষ্টমী, তাই এই দিনটা সবার কাছে খুব স্পেশাল। তো মায়ের তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো হয়ে যাবে। তো পুজো শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিলাম গোপীনাথের মন্দিরে। তো এখানে দেখো আজ গোপাল সোনার বার্থডে বলে কত সুন্দর বেলুন দিয়ে একটা গেট করেছে, খুব সুন্দর লাগছিল। তো এখানে অনেক লোক ছিল, প্রচুর প্রচুর লোক এসেছিল। তো তারপর তো আমরা গেলাম ভেতরে। ভেতরে দেখো কত সুন্দর ফুল আর বেলুন দিয়ে সাজিয়েছে। তো অন্য দিনের চেয়ে একদম অন্যরকম লাগছিল, আর অনেক লাইট দিয়েছিল ভেতরে। তো আমরা তারপর তো ভিড় কাটিয়ে গেলাম সামনে। সামনে দেখো এখানে পুজো হচ্ছিল, আর কত সুন্দর সাজিয়েছে দেখো, দেখতে একটা অন্যরকম লাগছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো তারপর তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে এলাম। তো এদিকে লাইন পড়েছিল, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে প্রসাদ নেব, সেই জন্য। প্রসাদ নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। আর যেহেতু পুচান ছিল, ও তো লাইনে দাঁড়াতেই চাইছিল না, যেহেতু অনেক ভিড়, অনেক লোক দেখেছে, সেই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আজকে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এটুকুই, টাটা।